নমস্কার সকলকে, আমি হিমাদ্রি। ওয়েলকাম ব্যাক টু হিমাদ্রি জিএমসি। তো ডব্লিউবিএমসিসি কিন্তু আজ নোটিশ প্রকাশ করে দিয়েছে তোমাদের কাউন্সিলিং রিলেটেড কবে কি হবে সেটা সম্বন্ধে আমি বিস্তারিতভাবে আজ আলোচনা করব। এবং প্রথমবার কিন্তু হয়েছে যে ডব্লিউবিএমসিসি পুরো টাইম মতো মানে এমসিসি যে গাইডলাইন্সটা দেওয়া ছিল যে তারিখে যেটা ছিল সেই তারিখের মধ্যে কিন্তু পুরো কাউন্সিলিং প্রসেসটা সীমিত করেছে। তো এটা দেখে খুবই ভালো লাগলো। এরকম যদি ঠিক টাইমে সবকিছু হয় তাহলে স্টুডেন্টদের পক্ষে খুবই সুবিধা হয় কাউন্সিলিং এবং পড়াশোনার ব্যালেন্সটা মেনটেন করা। চলো ভিডিওটা স্টার্ট করি। তো দেখো, সবার আগে দেখে নাও রাত কিন্তু বাজে প্রায় 11:30টার মতো এবং ডব্লিউবিএমসিসি কিন্তু পুরো ভালোভাবে অ্যাক্টিভ রয়েছে। তো রাত 11টার দিকে এই নোটিশটা দিয়েছে। তো সবার আগে এই নোটিশটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো তাই বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, সব আপডেট কিন্তু সবার আগেই চ্যানেলে আসে। তার আগে দেখো 11 তারিখ মানে আজ নোটিশটা বের হয়েছে। অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হবে 13 তারিখে। এবার দেখো 13 তারিখে যে যারা রেজিস্ট্রেশন করবে তারা কিন্তু 14 তারিখে তাদের ভেরিফিকেশন ডেট পড়বে, এটা 100% আমি শিওর। কিন্তু এবার যদি তোমাদের কাছে সবকিছু রেডি থাকে তবেই কিন্তু তোমরা 13 তারিখে রেজিস্ট্রেশনটা করবে। এবং রেজিস্ট্রেশন শুধু করলে হবে না, তোমরা ফি পেমেন্ট করলে তারপরেই কিন্তু তোমাদের সঙ্গে সঙ্গে বলে দেওয়া হবে কোন ভেন্যুতে তোমার পড়েছে এবং সেই ভেন্যুতে তোমাদেরকে যেতে হবে। এবার দেখো, যদি 13 তারিখে তোমার রেজিস্ট্রেশন হয় এবং 14 তারিখে যদি তোমার ডেট পড়ে, তাহলে আমি জানি তোমরা কি কোশ্চেন করবে। সেটা হচ্ছে তোমরা এটাই কোশ্চেন করবে যে দাদা, যদি আমাদের 14 তারিখ ওখানে মেনশন করা থাকে তাহলে কি আমরা 17 তারিখ বা 18 তারিখে যেতে পারবো? দেখো, টেকনিক্যালি তোমরা 14 তারিখে যদি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন পড়ে, তোমরা কিন্তু টেকনিক্যালি 14 তারিখে যাওয়ার জন্য বলা হয়, কিন্তু তোমরা 17 বা 18 তারিখে গেলেও কোনো অসুবিধা নেই। কিন্তু তোমরা যারা সব ডকুমেন্টস রেডি করে রেখেছো এবং যারা আমাদের চ্যানেল ফলো করছো তারা অবশ্যই সব ডকুমেন্টস আগে থেকে বানিয়ে রেখেছো। তো আমি তোমাদেরকে প্রেফার করবো অবশ্যই তোমরা 14 তারিখে যাও, কারণ 14 তারিখে ভিড় কিন্তু অনেকটাই কম থাকবে এবং সব থেকে বেশি ভিড় কিন্তু 17 তারিখে এবং 18 তারিখে হওয়ার চান্স রয়েছে। এবার এই যে ডেটটা রয়েছে এটা কিন্তু এক্সটেন্ড হওয়ার চান্সেস রয়েছে, 18 জায়গায় 19 তারিখ পর্যন্ত হতে পারে, কিন্তু আমরা সেটা নিয়ে অত বেশি ডিসকাস করবো না। তো দেখো, পাবলিকেশন অফ লিস্ট অফ ভেরিফাইড ক্যান্ডিডেট, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করছো, মেরিট লিস্ট, সেটা কিন্তু 19 তারিখে 12টার পর বের হবে। এক্স্যাক্টলি কটায় বের হবে? জেনারেলি আমি যত দেখেছি প্রিভিয়াস ইয়ার্সে মোটামুটি 4টে থেকে 5টার দিকে কিন্তু এটা বের হয়। এবং এই যে কাউন্সিলিং এর যে চয়েস লকিং, এটা কিন্তু স্টার্ট হবে বলেছে 4টে থেকে, কিন্তু জেনারেলি এটা 7টা-8টা বেজে যায় সন্ধ্যে, তখন কিন্তু এটা স্টার্ট হয়ে যায়। এটা সম্বন্ধে আমরা পরে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং তোমাদের রেজাল্ট কিন্তু বের হবে 25 তারিখে 4টের পরে। এবং 25 তারিখে যেই তোমাদের রেজাল্ট বের হয়ে যাবে তারপরে কিন্তু তোমরা নিজেদের বন্ড এবং গ্যাপ সার্টিফিকেটটা অবশ্যই বানিয়ে নেবে। তার জন্য কিন্তু তোমাদের কাছে একটা দিনই থাকবে, সেটা হচ্ছে 26 তারিখ, মানে তোমরা রাত্রিরে এগুলো বানিয়ে নেবে। এবং 26, 27, 28 এই 3 দিন কিন্তু তোমাদের অ্যাডমিশনের ডেট রয়েছে। এবার সর্বশেষে যদি আমরা দেখি যে অনলাইন সিট সারেন্ডার যেটা রয়েছে সেটা হচ্ছে 3 তারিখে রয়েছে। এটা কি? দেখো তোমাদের বলছি, দেখো দেখো তোমরা চয়েস একটা চুজ করলে এবং তোমরা সেই কলেজটা পেয়ে গেলে। এবার সেই কলেজটা পাওয়ার পরে তোমাদের কাছে দুটো অপশন রয়েছে। এক, তুমি সেখানে গিয়ে জয়েন করলে, মানে অ্যাডমিশন নিলে এই 26, 27 এবং 28 তারিখে। এবং দ্বিতীয় অপশন তোমার কাছে কি রয়েছে? দ্বিতীয় অপশন রয়েছে তুমি অ্যাডমিশন নিলে না। এবার যদি তুমি অ্যাডমিশন না নাও তাহলে তুমি কিন্তু ডাইরেক্ট রাউন্ড 2 তে চলে গেলে। এবার যদি তুমি রাউন্ড 1 এ অ্যাডমিশন নাও তাহলে তোমার কাছে দুটো অপশন থাকছে। সেটা হচ্ছে এক, তুমি আপগ্রেডেশনের জন্য দিতে পারো, দ্বিতীয় হচ্ছে তুমি সিট সারেন্ডার করতে পারো। এবার যারা সিট সারেন্ডার করবে রাউন্ড 1-এ তাদের কোনো অসুবিধা নেই, কারণ রাউন্ড 1-এ সিট সারেন্ডার করলে কোনো ফিসও লাগে না এবং কোনো অসুবিধা হয় না। কিন্তু তোমরা যদি রাউন্ড 2-তে সিট সারেন্ডার করো তাহলে কিন্তু তোমরা পরের রাউন্ডগুলোয় আর অ্যাপ্লিকেবল হবে না, তোমরা কাউন্সেলিংয়ের প্রসেস থেকে বের হয়ে যাবে। তাই রাউন্ড 1-এ যারা সিট সারেন্ডার করবে তারা কিন্তু রাউন্ড 2 এবং রাউন্ড 3-তে পার্টিসিপেট করতে পারবে। এবার সাথে সাথে তোমাদেরকে এটাও জানিয়ে দিই যে যারা যারা রাউন্ড 1 এবং রাউন্ড 2-তে পার্টিসিপেট করছো তারা অবশ্যই তোমাদের চয়েস ফিলিংটা আগে থেকে বানিয়ে রাখবে, কারণ অন দ্য গিভেন ডেটে কিন্তু তোমরা যদি সেটা করতে চাও তাহলে তোমাদের কিন্তু অনেক সমস্যা হতে পারে। এবং তোমরা যারা আমাদের কাছ থেকে চয়েস ফিলিং বানাতে চাও তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো, কারণ আমরা কিন্তু কিছু স্পেশালাইজড কোর্স বানিয়ে রেখেছি যেটা এখনও পর্যন্ত দেরি হয়নি, তোমরা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারো। তাই তোমাদের বলবো, আমাদের যেমন বেসিক ফিচার্স যেগুলো রয়েছে যেগুলো অন্য কোথাও নেই, যেমন 1-to-1 আমার সাথে কল সার্ভিস, এবং আমাদের উইকলি কিন্তু ভিডিও কলের মাধ্যমে পুরো প্রসেসটা বলে দেওয়া হয় যে তোমাদের কখন কী করতে হবে, কীভাবে তোমরা রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপ করবে এবং কী করে কাউন্সেলিংয়ে তোমরা চয়েস ফিলিং করবে, সেগুলো ভিডিও কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। তো তোমরা চাইলে কিন্তু এই দেওয়া নাম্বারে কল করতে পারো এবং কিংবা কমেন্টে গিয়ে আমাদের সাথে মেসেজ করতে পারো। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলো। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আবার দেখা হবে। বাই।